ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলা দিশারি। আজ অনেক দিন পর আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি সাহিত্যের ইতিহাস থেকে, চর্যাপদ থেকে। তাহলে আজকের আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। চলো, আজকের আমাদের 1 নম্বর প্রশ্নটি হলো, নেপালের রাজদরবার থেকে কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? দুবার কে দেওয়া হয়ে গেছে, তার জন্য দুঃখিত। অপশান আমি বেশি রাখিনি, দুটো রেখেছি। এ হরপ্রসাদ শাস্ত্রী, বি রাজেন্দ্রলাল মিত্র। যেহেতু এই উত্তরগুলো তোমাদের সকলেরই খুব পরিচিত বলেই আমি অপশান বেশি রাখিনি। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ হরপ্রসাদ শাস্ত্রী। 2 নম্বর প্রশ্নটি দেখো, রাজেন্দ্রলাল মিত্র যে পুঁথি উদ্ধার করেন তার নাম কি? এ দ্য বুদ্ধিস্ট সংস্কৃত লিটারেচার ইন নেপাল, না বি দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। 3 নম্বর প্রশ্নটি দেখো, চর্যাপদ কত বঙ্গাব্দে আবিষ্কার হয়েছিল? এ 1312, বি 1314, সি 1316, না ডি 1323? আমরা সকলেই খ্রিস্টাব্দটা পড়ি, কিন্তু বঙ্গাব্দটা এড়িয়ে যায়, কিন্তু আমাদের বঙ্গাব্দটাও পড়ে রাখা দরকার। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে বি 1314। আর যদি বলতো মুদ্রিত কবে, সেটি হয়ে যেত 1323। 4 নম্বর প্রশ্নটি দেখো, চর্যাপদের তিব্বতী অনুবাদক কে? এ রাজেন্দ্রলাল মিত্র, বি চন্দ্রকীর্তি, সি প্রবোধচন্দ্র বাগচি, না ডি আচার্যপাদ? চর্যাপদের তিব্বতী অনুবাদক কে? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি চন্দ্রকীর্তি, বা অনেকে আমরা জানি কীর্তিচন্দ্র। আর চর্যাপদের তিব্বতী অনুবাদের আবিষ্কর্তা হলেন প্রবোধচন্দ্র বাগচি। আচ্ছা, তোমরা এই প্রশ্নটা আমাকে কমেন্টে জানাবে, প্রবোধচন্দ্র বাগচি যেটা আবিষ্কার করেছেন সেটা কত সালে? 5 নম্বর প্রশ্নটি দেখো, কত নম্বর পদের অর্ধেক পাওয়া গিয়েছিল? এ 21 নং, বি 22 নং, সি 23 নং, না ডি 24 নং? কত নম্বর পদের অর্ধেক পাওয়া গিয়েছিল? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি 23 নং, যেটা মাত্র 6 লাইন পাওয়া গিয়েছিল। আর এই 23 নং পদের পদকর্তা হলেন ভুসুকুপা। 6 নম্বর প্রশ্নটি দেখো, চর্যায় তিব্বতী অনুবাদে পদের সংখ্যা কত? এ 51টি, বি 50টি, সি 46টি, না ডি 49টি? উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ 51টি। 7 নম্বর প্রশ্নটি দেখো, লামা তারানাথের মতে চর্যার আদি পদকর্তা কে? এ সবরপা, বি লুইপা, সি সরহপা, না ডি ভুসুকুপা? উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ সবরপা। আর লুইপাকে আদি পদকর্তা বলেছেন মুনিদত্ত। 8 নম্বর প্রশ্নটি দেখো, চর্যার টিকাগুলির আবিষ্কারক কে? এ হরপ্রসাদ শাস্ত্রী, বি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সি তারাপদ চক্রবর্তী, না ডি তারাপদ মুখোপাধ্যায়? বন্দ্যোপাধ্যায় বানানে একটু ভুল আছে। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি তারাপদ মুখোপাধ্যায়। আমি তোমাদের যে প্রশ্নগুলো করেছি সেগুলো ছাড়াও প্রাসঙ্গিক প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি, সেগুলো একটু তোমরা খেয়াল করবে। 9 নম্বর প্রশ্নটি দেখো, চর্যাপদের ভাষাকে সন্ধ্যা কে বলেছেন? বানানটা একটু লক্ষ্য রাখবে, সন্ধ্যা বানানটা। এ মুনিদত্ত, বি হরপ্রসাদ শাস্ত্রী, সি অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, না ডি বিধুশেখর শাস্ত্রী? তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি বিধুশেখর শাস্ত্রী। আর সন্ধ্যা বানানে যদি জফালা থাকে তাহলে সেটি বলেছিলেন মুনিদত্ত। 10 নম্বর প্রশ্নে দেখো, চর্যায় 8 নং পদের পদকর্তা কে? এ কৃষ্ণপা, বি সবরপা, সি বীণাপা, না ডি কামলিপা, না বা কম্বলম্বর পা?
তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে আছে ডি, কামলি পা বা কম্বলম্বর পা। পদটি কী ছিল তোমাদের কারোর মনে আছে কি? থাকলে তোমরা কমেন্টে জানিও। পদটি ছিল শোনে ভরিলি করুণা নাবি। পদগুলো আমাদের মনে রাখতে হবে। 11 নম্বর প্রশ্নটি দেখো, নিশি অন্ধারি মুষার চারা, এই পদটির রচয়িতা কে? এ কৃষ্ণ পা, বি সবর পা, সি বিনা পা, না ডি কামলি পা বা কম্বলম্বর পা। আচ্ছা, এই প্রশ্নটার অপশানে একটু ভুল আছে, এটা একটু ঠিক করে নিতে হবে। ডি এখানে ভুসুকো হচ্ছে, হ্যাঁ, তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে ডি ভুসুকু পা, এবং এটি 21 নম্বর পদের পদ। 12 নম্বর প্রশ্নে দেখো, নৌকা নিয়ে বাণিজ্য যাত্রা কত নং পদে পাওয়া যায়? এ 6 নং, বি 24 নং, সি 40 নং, না ডি 49 নং। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। এই পদগুলো আমাদের খুব ভালো করে পড়ে রাখতে হবে, পদগুলো থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি 49 নং। 13 নম্বর প্রশ্নে দেখো, নবচর্যাপদের সংখ্যা কত? এ 150টি, বি 240টি, সি 250টি, না ডি 270টি। উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি 250টি। তোমরা যদি চর্যাপদের শুধুমাত্র পদের ওপর প্রশ্নোত্তর পর্ব চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমি সেই মতো আর একটা ভিডিও আনার চেষ্টা করব। 14 নম্বর প্রশ্নটি হলো, সরহপা মোট কতগুলি পদ রচনা করেছিলেন? এ 1টি, বি 4টি, সি 2টি, না ডি 8টি। 8টি পদ রচনা করেছিলেন ভুসুকুপা, আর 2টি পদ রচনা করেছিলেন 3 জন পদকর্তা। তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে বি 4টি পদ। 15 নম্বর প্রশ্নে দেখো, চর্যাপদের নাম আশ্চর্য চর্যাচয় কে বলেছিলেন? এ প্রবোধচন্দ্র বাগচি, বি বিধুশেখর শাস্ত্রী, সি সুকুমার সেন, না ডি নির্মল দাস। তোমরা উত্তর করার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি বিধুশেখর শাস্ত্রী। 16 নম্বর প্রশ্নে দেখো, ধমন চমন বেনি পিণ্ডি বৈঠা, এটা কার পদ? এ ভুসুকুপা, বি লুইপা, সি সবরপা, না ডি কাহ্নুপা। এই প্রশ্নের উত্তর তোমরা দেখি কতজন দিতে পারো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি লুইপা, এটি লুইপার 1 নম্বর পদ। 17 নম্বর প্রশ্নে দেখো, জামে কাম কি কামে জাম, এটি কত নং পদ? এ 20 নম্বর, বি 22 নম্বর, সি 23 নম্বর, না ডি 21 নম্বর। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি 22 নম্বর পদ, আর এর পদকর্তা হলেন সরহপা। 18 নম্বর প্রশ্নে দেখো, কত নং পদে দাবা খেলার উল্লেখ আছে? এ 9 নং, বি 22 নং, সি 12 নং, না ডি 21 নং। তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে সি 12 নং পদে, যেটি কাহ্নুপা রচনা করেছিলেন। 19 নম্বর প্রশ্নটি দেখো, নিশি অন্ধারি মুষার চারা, মুষার শব্দের অর্থ কী? এ পেঁচা, বি মহিষ, সি মুশিক, না ডি সর্প। তোমরা উত্তর করার চেষ্টা করো। এই প্রশ্নটা আমি এর আগেও রেখেছিলাম, তবে প্রশ্নটা একটু অন্য ধরনের ছিল। উত্তরটি হয়ে আছে সি মুশিক। 20 নম্বর প্রশ্ন, আজকের আমাদের শেষ প্রশ্ন। আজকে আমি 20টা প্রশ্ন আলোচনা করলাম এবং তার সঙ্গে সঙ্গে অনেক প্রাসঙ্গিক প্রশ্ন আলোচনা করে দিয়েছি, সেগুলো তোমরা পারলে খাতায় টুকে নিও। আর যদি শুধুমাত্র পদের ওপরে প্রশ্ন উত্তর চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তাহলে আর একটা ভিডিও বানাবো শুধুমাত্র পদের ওপরে। তাহলে এই 20 নম্বর প্রশ্নটি হলো, দারিকপাদের রচিত পদের সংখ্যা কত?
এ একটি, বি দুটি, সি তিনটি, না ডি চারটি? উত্তরটি আমাদের হয়ে যাবে এ একটি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং শেয়ার করে দিও যাতে সকলেই ভিডিওটি দেখার সুযোগ পায়।